সিরিজের চতুর্থ টি-20তে জিম্বাবুয়েকে ৫ রানে হারালো বাংলাদেশ। ১৪৪ রানের টার্গেটে নেমে ১৩৮ রানে গুটিয়ে যায় সফরকারীরা। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই টাইগারদের বোলিং আক্রমণে পড়ে জিম্বাবুয়ে। মিডল অর্ডারে জনাথন ক্যাম্বেল ও রায়ান বার্ল মাসাকাদজার ইনিংসে স্বাগতিকদের চ্যালেঞ্জ জানায় জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ১৩৮ রানে অল আউট হয় সফরকারীরা। ৩৫ রানে ৪ উইকেট শিকার সাকিবের, ৩ উইকেট নেন মুস্তাফিজ। এর আগে টসে হেরে সৌম্য সরকার তানজিদ তামিমের মারকুটে ব্যাটিংয়ে ওপেনিংয়ে ১৭ রানের জুটি। ৩৭ বলে ৫২ করে সাজঘরে ফেরেন তানজিদ। আর সৌম্য আউট হন ৪১ রানে। এই দুজনে দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত পেয়েছিল স্বাগতিকরা। তারপরই ধস। লম্বা বিরতির পর ফেরা সাকিবের ব্যাট হাসেনি, ফিরেছেন ১ রানে। ওপেনিংয়ে ১৭ রানের জুটির পর শেষ ৪২ রানেই ১০ উইকেট হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ জিম্বাবুয়ে চতুর্থ টি-20 নিয়ে আরও জানাতে এবার মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহারুল, বাংলাদেশ তো টাই ম্যাচটি জিতে গেল, কিন্তু দুই দলের একাদশ বিবেচনায় আজকের জয়কে কিভাবে দেখছেন? দেখুন, এটা যে খুব বেশি আনন্দের সেটা বলা যাবে না, কারণ বাংলাদেশ দল আরো ভালোভাবে জিততে পারতো। রানটা ২০০ হতে পারতো অথবা ২০০-র বেশি হতে পারতো। বাংলাদেশ দল সেই কাজটা করতে পারেনি। শেষের একেবারে সামারি যদি বলেন, সেখানে ৪২ রানে ১০টা উইকেট হারিয়েছে বাংলাদেশ দল। শুরুটা খুবই দুর্দান্ত পেয়েছিল। সেই দিক থেকে কনসার্ন থেকে যাচ্ছে ওয়ার্ল্ড কাপের জন্য। সৌম্য সরকার একটু আগে প্রেস কনফারেন্স এসেছিলেন, ওপেনিংটা ভালো হয়েছে বলেছেন, তার শুরুটা ভালো হয়েছে ইনজুরির পর, এবং যেটুকু সময় আছে নিজেকে গুছিয়ে নেবেন, বিশ্বকাপে যেন ভালো করতে পারেন। তবে ওই কনসার্নের কথা বলেছেন যে যদি এই কাজটা রেগুলার হতে থাকে, যে আমরা দ্রুত উইকেট হারাবো একটা পর্যায়ে এসে, তাহলে সেটা নিয়ে অবশ্যই চিন্তা করা উচিত এবং সেটা নিয়ে কাজ করা উচিত, সেটা বলেছেন। কারণ বিশ্বকাপের মঞ্চে কিন্তু আপনি এতটা সুযোগ পাবেন না। আপনি হয়তো বা একটা দলের এগেনস্টে আপনি দেশের মধ্যে অল আউট হয়ে যাবেন, সেই ম্যাচ জিতবেন, সেটা কিন্তু সেই স্টেজে হবে না। সেই বিষয় নিয়ে কথা হয়েছে এবং কথা বলেছেন যে দল কনসার্ন রয়েছে এবং আজকের জয়টা খুবই ইম্পর্টেন্ট ছিল। বলেছেন যে জয় একটা অভ্যাস, জয়টা তৈরি করা গেলে বেটার এবং সেই জন্য আত্মবিশ্বাস পাচ্ছে। তো সেই দিক থেকে বলবো, যদি আমাকে জিজ্ঞাসা করে যে আসলে মূল্যায়নটা কি, তাহলে বলতেই হয় যে বাংলাদেশ দল যেভাবে চেয়েছিল, যেভাবে জেতা উচিত ছিল, গত ৪ ম্যাচের মধ্যে অন্তত ২টো ম্যাচ আরো বড় ব্যবধানে জিততে পারতো, সেটা হয়নি এবং এটা আসলে কনসার্নের বিষয় থাকছে। কারণ এরকম দলের বিপক্ষে আপনি যদি ভালো করতে না পারেন, প্রত্যেকটা ম্যাচে ১৮০-২০০ রান করতে না পারেন, তাহলে অবশ্যই বিশ্বকাপের মঞ্চে একটা ধাক্কা আসতেই পারে। সেই বিষয়টা অবশ্যই বাংলাদেশ দল বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে। মাজহারুল, আমরা আজকে আপনিও যেমনটি বলছিলেন যে প্রথম ১১ ওভারে ১০০ রান হওয়ার পরে ২০০ রানের একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল। তো এই মিডল অর্ডারে যে ব্যাটিং কলাপস হচ্ছে, ব্যাটসম্যানদের আসলে মূল সমস্যা হচ্ছে কোন জায়গায়? দেখুন, উইকেটটা খুব একটা চেঞ্জ হয়নি, উইকেটটা আগের মতোই ছিল। তবে অনেক বেশি রিল্যাক্সে ব্যাট করেছে বাংলাদেশ দল। আপনি যদি দেখেন যে স্পিন বলে বাংলাদেশ দল উইকেটগুলো হারিয়েছে, সেখানে অবশ্যই নিবেদনের কথা, মানে একেবারে যে ভুল তেমনটা নয়, তবে আরো দায়িত্ব নিয়ে ব্যাট করা যেত। হয়তোবা জিম্বাবুয়ে দল বলেই হয়তোবা বাংলাদেশ দল একটু রিল্যাক্স হয়ে গেছে, যে ১০১ রান হয়ে গেছে, এখানে হয়তো আর ৪০ রান আসলে ম্যাচটা জিতে যাবে বাংলাদেশ দল। এই ধরনের রিল্যাক্স ফিল করা বা রিল্যাক্স বোধ করা, সেটা অবশ্যই বাংলাদেশ দলকে হয়তোবা সাফার করেছে। কারণ আপনি দেখেছেন এর আগের ম্যাচগুলোতে জিম্বাবুয়ে অনেক কষ্ট করে ১০০ রান পার করেছে, ১২০ রান করেছে, ১২৩ রান করেছে। তো সেই জায়গা থেকে আপনি যখন একটা বড় পার্টনারশিপ পেয়ে যাবেন, তখন বাকি ব্যাটসম্যানরা হয়তো চিন্তা করে যে, বা চিন্তা করেছে যে হয়তো বা এই ম্যাচটা হয়ে গেছে, রানটা হয়ে গেছে। যদিও বাংলাদেশ দলের উচিত ছিল যে ম্যাচটা হয়তো ২০০ রানে নিয়ে যাওয়া, ২২০ রানে নিয়ে যাওয়া। বাকি যে ব্যাটসম্যানগুলো রয়েছেন, হৃদয়, জাকের, সাকিব, তারা যদি একটা ভালো ইনিংস খেলতে পারতেন, তাহলে অবশ্যই বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা আরো বেশি কনফিডেন্স পেত। ১৫ তারিখে ওয়ার্ল্ড কাপ যাত্রা আছে, তার আগে একটা ভালো কনফিডেন্স নিয়ে নিশ্চয়ই শেষ টি-20তে আমরা আশা করব যে বাংলাদেশে ব্যাটিং কোলাপস কাটিয়ে উঠবে। মাজহারুল ইসলাম জানাচ্ছিলেন মিরপুর থেকে।